উচ্চ মাধ্যমিক 2026 পরীক্ষায় গ্রেস নম্বরে রেকর্ড পাস। এই মুহূর্তের যে বিগ ব্রেকিং সুপার এক্সক্লুসিভ আপডেট, গ্রেস নম্বরে কিন্তু রেকর্ড পাস। পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের নয়া নিয়ম, গ্রেস নম্বরে কিন্তু নতুন নিয়ম এসেছে। ঠিক আছে, সেখানে কিন্তু যেই কম্পালসারি সাবজেক্টগুলো রয়েছে, 5টি কম্পালসারি সাবজেক্টের মধ্যে কোনো একটিতে যদি ফেল হয়ে যায়, সেক্ষেত্রে যে কম্পালসারি বিষয়ে সবচেয়ে বেশি নম্বর রয়েছে সেখান থেকে নম্বর শিফট করে কিন্তু পাস করে দেওয়া হবে। এই মুহূর্তের বিগ ব্রেকিং সুপার এক্সক্লুসিভ আপডেট শেয়ার করব। উচ্চ মাধ্যমিক রেজাল্ট কিন্তু 14 তারিখ প্রকাশিত হতে চলেছে 10:30টায়। আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা হবে এবং 11টা থেকে মোবাইলে কিন্তু তোমরা রেজাল্ট দেখতে পারবে। বিস্তারিত তথ্য শেয়ার করছি, তার আগে বলছি যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, এই ভিডিওটি প্রচুর শেয়ার করো। ঠিক আছে, পাশাপাশি রেজাল্ট কিরকম হতে চলেছে তোমাদের আমি দেখাচ্ছি, তোমাদেরকে মার্কশিট। ঠিক আছে, এখানে কিন্তু গ্রেস নম্বর দেওয়ার ব্যাপার হয়েছে। এবছর কোনো একটি কম্পালসারি সাবজেক্ট যদি ফেল হয়ে যায়, সেক্ষেত্রে রুল নাম্বার 9(1), ঠিক আছে, 9-এর 1 নাম্বার ক্লজের নিয়ম অনুযায়ী সেক্ষেত্রে যে কম্পালসারি সাবজেক্টের সব থেকে বেশি পেয়েছো সেই নম্বরটা কিন্তু দিয়ে পাস করে দেওয়া হবে। ঠিক আছে, পাশাপাশি কেউ যদি কম্পালসারি সাবজেক্টে অনেক বেশি নম্বরের জন্য ফেল করে যায়, দেখা যাচ্ছে 5-6 নম্বরের জন্য কোনো একটা সাবজেক্টে ফেল করলো, সেক্ষেত্রে রুল নাম্বার 9(2), রুল নাম্বার 9-এর 2 ক্লজ থেকে সেখানে কিন্তু যাদের 4th সাবজেক্ট রয়েছে সেটা কিন্তু মেন সাবজেক্ট হয়ে যাবে। এই বিষয়ে কিন্তু তোমাদেরকে আমি একদম মার্কশিট ধরে ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি। রেজাল্ট কিরকম হতে চলেছে, তোমাদের ফাইনাল মার্কশিট যেটি 14 মে প্রকাশিত হচ্ছে, সেটা কিন্তু 14 মে সকাল 10:30টায় আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা হবে এবং ওই দিনই সকাল 11টা থেকে বিভিন্ন ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু রেজাল্ট চেক করতে পারবে। ঠিক আছে, তো দেখো তোমাদের মার্কশিট এরকম হবে, হুবহু এরকম কিন্তু মার্কশিট হবে। সেখানে কিন্তু সেমিস্টার 3 নম্বর থাকবে, সেমিস্টার 4 নম্বর থাকবে, প্র্যাকটিক্যাল বা প্রজেক্টের নম্বর থাকবে, সব মিলিয়ে কিন্তু তোমাদের রেজাল্ট হবে। ঠিক আছে, সেক্ষেত্রে পার্সেন্টাইজ থাকছে এবং টোটাল নম্বর থাকছে 500-র মধ্যে কত পাচ্ছ এবং ওভারঅল গ্রেড থাকবে। ঠিক আছে, তো দেখো এখানে কিন্তু যেগুলো 40-এর মধ্যে, সেখানে থিওরিতে কিন্তু 12 পেলে পাস। ঠিক আছে, দেখো এখানে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এখানে ফুল মার্কস রয়েছে 40, দেখো পাস মার্কস 12। ঠিক আছে, এবং এখানে পাশাপাশি যেগুলো 35-এর মধ্যে, সেখানে কিন্তু পাস মার্কস হচ্ছে 10.5। ঠিক আছে, এখানে অবটেইন মার্কস কত পেয়েছো এইভাবে কিন্তু থাকবে। দেখো সেমিস্টার 3 40, ঠিক আছে, পাস মার্কস কত 12, তাহলে 40-এর মধ্যে সেমিস্টার 3-তে কত পেয়েছে বাংলাতে 35। ঠিক আছে, সেমিস্টার 4-এ 40-এর মধ্যে পাস মার্কস 12, সেখানে পেয়েছে 35, এবং প্রজেক্টে 20-তে 20, তাহলে টোটাল মার্কস হচ্ছে 90। এইভাবে কিন্তু তোমাদের মার্কশিট দেওয়া থাকবে। ঠিক আছে, মার্কশিটের সমস্ত নম্বর এইভাবে দেওয়া থাকবে। এবারে অত্যন্ত মজার বিষয়, কেউ যদি প্রথম 5টি সাবজেক্ট অর্থাৎ কম্পালসারি সাবজেক্ট যেগুলো রয়েছে, ঠিক আছে, বাংলা, ইংলিশ, তারপরে দেখো এখানে এই 3টে যেটা রয়েছে, এখানে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি হতে পারে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ হতে পারে, বা যেটা নিয়েছো। এখানে যেমন পল সায়েন্স রয়েছে, বিএসটিটি রয়েছে, ফিজ রয়েছে, আবার অপশনাল সাবজেক্ট হচ্ছে কম্পিউটার। তো দেখো এখানে মূল বিষয় প্রথমে দেখা হবে তুমি বেস্ট অফ 5-এ। ঠিক আছে, প্রথমে কিন্তু তোমাদের প্রথম যে 5টা কম্পালসারি সাবজেক্ট রয়েছে, প্রথম 5টা কম্পালসারি সাবজেক্টের যে কোনো একটাতে যদি তুমি ফেল হয়ে যাও, ধরো এখানে কেউ পল সায়েন্সে ফেল হয়ে গেল, ঠিক আছে, পল সায়েন্সে কেউ থিওরিতে ফেল হয়ে গেল, মনে করো 2 নম্বরের জন্য ফেল হয়ে গেল, তাহলে সেক্ষেত্রে কিন্তু যে বিষয়ে সবচেয়ে বেশি নম্বর রয়েছে থিওরিতে, সেখান থেকে নম্বরটা কিন্তু এখানে শিফট হয়ে পল সায়েন্সে পাস হয়ে যাবে। ঠিক আছে, এই সুবিধাটা কিন্তু শুধুমাত্র একটা সাবজেক্টের জন্যই থাকছে। পাশাপাশি দেখা গেল কেউ অনেক নাম্বার নিয়ে ফেল করেছে, দেখা গেলো এই 3টি সাবজেক্টের মধ্যে, ঠিক আছে, এই 3টি সাবজেক্টের মধ্যে কেউ বিএসটিডিতে ফেল করেছে, কিন্তু দেখা যাচ্ছে সে কম্পিউটার অ্যাপ্লিকেশনে পাস করে গেছে, তখন বিএসটিডি কিন্তু অপশনাল সাবজেক্ট হয়ে যাবে এবং কম্পিউটার হয়ে যাবে মেন সাবজেক্ট, এবং বেস্ট অফ 5-এ কিন্তু পাস করে যাবে। ঠিক আছে, এবছর এই সুবিধাটা থাকছে। বেস্ট অফ 5-এ পাস করার সুবিধা আগেও ছিল, কিন্তু এই যে গ্রেস নম্বর শিফট হওয়া, হাইয়েস্ট সাবজেক্ট থেকে গ্রেস নম্বর শিফট হয়ে পাস করানো, এবছর কিন্তু একটা নতুন নিয়ম চালু হয়েছে। এর ফলে বহু সংখ্যক ছাত্রছাত্রী কিন্তু পাস করে যাবে। তো এইচএস রেজাল্ট 2026 সংক্রান্ত এই মুহূর্তে কিন্তু বিগ ব্রেকিং সুপার এক্সক্লুসিভ আপডেট শেয়ার করে দিলাম। এই বছর কিন্তু 90% পরীক্ষার্থী পাস করতে চলেছে, পাশের হার 90% মতনই হবে। ঠিক আছে, তো এই ব্যাপারে তোমাদের মতামত তোমরা জানতে থাকো, এই ভিডিওটি প্রচুর শেয়ার করো। যারা রেজাল্ট নিয়ে টেনশন করছে তারাও যদি রিলিফ পেতে পারে, পরবর্তী আপডেটগুলির জন্য এখানে শেয়ার করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, এই ভিডিওটি প্রচুর শেয়ার করে দাও। সবাইকে অসংখ্য ধন্যবাদ।